আজ খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। বন্ধুরা কেমন আছেন? তুলতে আসলাম কুমড়ো শাক। চাল কুমড়োর শাক দিয়ে বড়া বানাবো। তুলে নিচ্ছি। বেশ কয়েকটা কুমড়ো জালি এসেছে, দেখুন। এদিকে আমার পুঁই শাকের বেহাল অবস্থা। বৃষ্টির জন্য শাকগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর এগুলো হলো বুড়ো, মানে কাঁচামরিচ গাছ। বর্ষা হয়েছে, সেজন্য চড়া থেকে এনে বোনা হয়েছে। একটা পাকা মরিচ পেলাম। আবার বৃষ্টি হবে, অন্ধকার হয়ে গেছে। সকাল সকাল বস্তাগুলো পেকে গেছে। আজ সকালটা দেখে মনে হয়েছিল যে বৃষ্টি হবে না আজকে, কিন্তু দেখুন আকাশটা একদম মেঘ দিয়ে ঢেকে গেছে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তবে আজকে বাতাস আছে, দেখতেই পাচ্ছেন। আমার শাক তোলা হয়ে গেল। ভাত রান্না করছি এই ছোট্ট পাতিলে। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, শাক কুচি কুচি করে কেটে নিলাম, আর কাঁচা পাকা মরিচ দিয়েছি। তারপরে এখানে দিয়েছি বেসন, হলুদ, আর সজের গুঁড়া একটু, আর পেঁয়াজ। এখানে কোনো আদা বা জিরে বাটা দেবো না, গোটা জিরে দিয়েছি কয়েকটা। এখন সুন্দর করে মেখে নেব। ডাল বাটা দিলাম না, কারণ বেসন তো ডাল দিয়ে বানানো হয়, তাই আজকে বেসন দিয়ে বানাবো। কোনো পানি ছাড়াই মেখে নিচ্ছি, পানি দেওয়ার প্রয়োজন নেই। শাকে যে পানি ছিল সেই পানিতে মাখানো হয়ে গেল। এখন একটু লবণ চেখে নেব। বৃষ্টি হচ্ছে দেখুন। বৃষ্টির দিনে বড়া দিয়ে ভাত গরম গরম মজা লাগবে। ছোটোবেলায় ছোটো পাতিলে ভাত রান্না করতাম, আর এখন মানুষ নাই, তাই যে সেই ছোটো পাতিলে এখন রান্না করা হচ্ছে। ধোয়া ওঠানো ভাত দিয়ে কুমড়ো পাতার বড়া হবে, চাল কুমড়ো পাতার বড়া। তাওয়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। সব কটায় দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হতে থাক, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভেতর কাঁচা থাকবে। সব ধরনের শাক বা পাতা দিয়ে বানানো যায়, যেমন পুঁই শাক, মিষ্টি কুমড়োর শাক, এসব শাক দিয়ে বানালে মজা লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, একদম লো আছে হচ্ছে। লাল লাল করে ভেজে নিলাম, এখন হয়ে গেছে।